আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন কি ব্যক্তি পর্যায় থেকে দূরে গিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ, যে আমি যখন কাউকে ক্ষমতার চেয়ারে বসাই, কোনো মানুষকে যখন ক্ষমতার চেয়ারে বসাই, সে হতে পারে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, অথবা ওই রাষ্ট্রীয় পর্যায়ে নয়, বরং একটা সমাজের মধ্যে কোনো একটা মহল্লার দায়িত্বশীল, কোনো একটা মসজিদের সভাপতি, সেক্রেটারি, যারা যেই দায়িত্বে রয়েছেন প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, জমিনের মধ্যে কোনো একটা অংশের দায়িত্ব যখন কারো উপর আমি দিয়ে দেই, তার প্রথম যে কাজ, দায়িত্ব পাওয়ার পরে প্রথম কাজ আল্লাহ বলছেন আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। প্রথম কাজ কি? নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাহ, এবং যাকাত প্রদান করবে, যাকাত আদায় করবে। এটা হচ্ছে দায়িত্বশীলদের প্রথম কাজ। সেটা কোরআনে আল্লাহ বলছেন দায়িত্বশীলদের প্রথম কাজ। আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন সমাজের দায়িত্ব পেয়ে থাকি। কেউ সমাজের নেতা হয়ে যায়, কেউ মেম্বার, চেয়ারম্যান, অথবা কেউ মসজিদের সভাপতি, এলাকার মধ্যে মহৎ, এরকম অনেকেই অনেক কিছু দায়িত্ব পেয়ে থাকি। দায়িত্ব পাওয়ার পরে কোরআন আপনাকে দায়িত্ব দিয়েছে। আপনি এটা দায়িত্ব পাওয়ার পরে আপনার যে প্রথম কাজ কোরআন বলেছে বা আল্লাহ বলেছেন, সেই কাজটা কি আপনি আমি আদায় করতে পেরেছি? যদি না পেরে থাকি, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই হচ্ছে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে ঠিকমতো পালন করতে পারলাম কিনা, বা ঠিকমতো কেন পালন করলাম না, আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে। আপনি আজকে মসজিদের সভাপতি, আপনি আজকে মসজিদের সেক্রেটারি, আপনি আজকে মহল্লার নেতা, কিন্তু আপনার মহল্লার মানুষগুলা বেনামাজি কেন ছিল, আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি নামাজ নিজে পড়েছেন, দায়িত্ব আপনি পেয়েছেন, আপনি প্রতিটা মানুষকে নামাজি বানাতে কি ভূমিকা পালন করেছেন, আপনি মানুষের থেকে যাকাত আদায় করার জন্য, মানুষকে দান সদকা করার প্রতি উদ্বুদ্ধ করতে আপনার কি ভূমিকা ছিল, আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যখন জমিনের মধ্যে কাউকে ক্ষমতা দেই, কোনো দায়িত্ব দিয়ে দেই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ, সঙ্গে সঙ্গে ওই মানুষটা দায়িত্ব পাওয়ার পরে প্রথম কাজ হবে নামাজ কায়েম করা এবং যাকাত প্রদান করা। এরপর হচ্ছে আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, এরপর হচ্ছে মানুষকে ভালো কাজ আদেশ করতে হবে, খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা বীর, ভালো কাজ, এবং তাকওয়া, খোদা ভীতি, অর্থাৎ আল্লাহর ভয় এবং ভালো কাজের প্রতি তোমরা মানুষকে উদ্বুদ্ধ করো, প্রতিযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং নিকৃষ্ট কাজ, খারাপ কাজ, পাপের কাজের দিকে তোমরা কখনো প্রতিযোগিতা করিও না বা মানুষকে উদ্বুদ্ধ করিও না। দেখেন তো আপনার মাধ্যমে কোনো জায়গায় কোনো পাপের কাজে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে কিনা, আপনি কোনো গুনাহের কাজে, পাপের কাজে সাহায্য করছেন কিনা। এলাকার ছেলেপেলে গান বাজনা করবে, একটা বক্স ভাড়া করে গান বাজনা করবে, সারা রাত বক্স বাজাবে, এই বক্স বাজানোর মধ্যে আপনি টাকা দিলেন কিনা, আপনার কোনো সহযোগিতা আছে কিনা, বা টাকা দেন নেই, সহযোগিতাও করেননি, কিন্তু আপনার মহল্লায় এরকম অনৈতিক কাজকর্ম হচ্ছে, আপনি বাধা প্রদান করলেন কিনা, আপনি নিষেধ করলেন কিনা, সে ব্যাপারে আপনাকে ধরা হবে, আপনাকে প্রশ্ন করা হবে। এজন্য কখনোই যেন আপনিই তো নিজে কোনো খারাপ কাজ করবেন না, খারাপ কাজে সাহায্য করবেন না, এমনকি খারাপ কাজকে অনুমোদনও দিবেন না। ভালো কাজের প্রতি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ, আল্লাহর ভয়, তাকওয়ার পথে আপনি প্রতিযোগিতা করবেন, কে কত বেশি করতে পারে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে বলেছেন।